ক্ষুধার্ত বাঘ আর শ্যাম মাহাতোর রাগ এই দুইয়ের সামনে আসতে লাই। সত্যি ভাই, পুরো জ্বলে খাক হয়ে গেছে বাংলা ইন্ডাস্ট্রি। এবার একটা বড় কথা হচ্ছে, বাংলা কমার্শিয়াল ছবি একটা টাইমে আমরা বলতাম যে আমাদের এখানে বাংলা কমার্শিয়াল ছবি চলে না, কিন্তু এখন যে পরিস্থিতিটা হলো, এটা আমি বাংলা ইন্ডাস্ট্রি, ওভারঅল যে বাংলা ইন্ডাস্ট্রির স্ট্রাকচার, সেটাকে নিয়ে আমি এখন কথা বলতে চলেছি। সেখানে কিন্তু আমি উল্লেখ করছি বাংলাদেশ ইন্ডাস্ট্রিরও। দেখো, একটা বড় কমার্শিয়াল ছবি এলে এবং সেটার গুণগত মান ভালো হলে, সেটা যদি বিরিয়ানি হয়, তাহলে কিন্তু ডাল ভাতটার মুখে রোচে না সাধারণ মানুষের। কীরকম? দেখো, দরদ সিনেমাটা ডিসেন্ট একটা সিনেমা হয়েছে, মারাত্মকও কিছু হয়নি, খুব খারাপও সিনেমা হয়নি, মানে একদম বসে দেখা যায় না এরকম সিনেমাও হয়নি, আবার খুব ভালো সিনেমাও হয়নি। খুব ভালো সিনেমার নিরিখে বলা যেতে পারে তুফানকে। আমি শাকিব খানের তুফানের কথা বলছি। সেই ছবিটা আসার পরে দেখো, বাংলায় দেশ ইন্ডাস্ট্রিতে অন্য কোনো সিনেমা আর চলছে না। কি অদ্ভুত ব্যাপার! একটা তুফান এসে শনি নামিয়ে দিয়েছে গোটা ইন্ডাস্ট্রিতে, যে আমরা সবাই তুফানের থেকেও বড় কিছু দেখতে চাই বা তুফানের মতন ছবি দেখতে চাই। এই জিনিসটা রায়ান রাফি একমাত্র এই খিদেটা আবার মেটাতে পারে। তাণ্ডব বা যাই হোক, যে ছবিটাই আসুক সেটা দিয়ে, এবং দেখা যাক বরবাদ সেই খিদেটা মেটাতে পারে কিনা। এটা বাংলাদেশ ইন্ডাস্ট্রির সিনারিও দেখলে। এবার আমাদের ইন্ডাস্ট্রিতে ফিরে এসো। এতদিন ধরে আমরা নানান ধরনের ফ্যামিলি ড্রামা 1 কোটি টাকায় বানাচ্ছি, 3 কোটি টাকার ব্যবসা করছি, সেগুলো নিয়ে আনন্দ করছি। এবং ফ্যামিলি ড্রামা নয়, ছোটো ছবি, যেগুলোকে সো কল্ড ছোটো ছবি বলে। কিন্তু সমস্যা হয়ে গেল, এতগুলো ছবি আমি আগেও অ্যাড্রেস করেছি, এখনও বলছি, যে নিজের ফার্স্ট উইকে যে ছবি 10 লাখসের মাল্টিপ্লেক্স কালেকশন করতে পারে না, মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড ছবি হওয়া সত্ত্বেও, সেই ছবির কী অবস্থা হচ্ছে বুঝতে পারছো? এবছরও কিন্তু সেরকম অজস্র ছবি রয়েছে। আমি এখানে আবার বলছি, সত্যি বলে সত্যি কিছু নেই, এবং বিনোদিনীকে বাদ দিচ্ছি, কারণ এই দুটো ছবি কিন্তু মাল্টিপ্লেক্স কালেকশন এখন অবধি প্রুফ হয়নি। 1 নম্বর সপ্তাহটাও এই দুটো ছবির জন্য কাটেনি, তাই এই দুটো ছবির কথা বলা যাবে না। বাকি যে ছবিগুলো রয়েছে সেই ছবিগুলোর কথাই বলছি। সেখানে দাঁড়িয়ে খুবই হকচকিত একটা বিষয়, মানে একদম খুব অবাক করা বিষয়, যে এত ভালো ভালো সব ছবি হয়েছে নাকি, সব ছবি নাকি অসাধারণ হয়েছে, ফাটিয়ে দিয়েছে, অথচ কেউ হলেই দেখতে যাচ্ছে না। কারণ ওই যে বিরিয়ানির টেস্ট পেয়ে গেছে। তো এতদিন তুমি খাওয়াচ্ছিলে, ডাল ভাত খাচ্ছিল, তার ভিতরে আরশোলা হাঁটছে, তার ভিতরে কোনো সময় টিকটিকি পড়ে যাচ্ছে, তাই মানুষ ধুলো ঝেড়ে খেয়ে নিচ্ছে। কী করবে? খাবার তো খেতে হবে, পাচ্ছিল না। এবার বাংলার যে ফ্যামিলি দর্শক, মানে যারা এজেড দর্শক, যারা বলে যে নাকি কমার্শিয়াল ছবি দেখতে যায় না বা যান না যারা, তারা কিন্তু খাদান দেখতে গেছেন, অদ্ভুত ব্যাপার, সন্তান ছেড়ে। এটা কি ভয়ঙ্কর দিকে ইন্ডিকেট করছে বলো তো? বাংলায় অলরেডি কিন্তু হরর কমেডি বানানো শুরু হয়ে গেছে, ঠিক আছে? তো এই যে চেঞ্জটা, এবং শিবুদাদের প্রোডাকশন হাউস, যারা নোন ফর ফ্যামিলি ড্রামা, নোন ফর সিরিয়াল, তারা কিন্তু বানাচ্ছে কি, তারা এখন বানাচ্ছে বহুরূপীর মতন ছবি। চেঞ্জটা বুঝতে পারছো তো? এবার এই চেঞ্জটা কিন্তু সবাইকে ঠিকঠাকভাবে আনতে হবে, নাহলে মায়ের ভোগে, ঠিক আছে? তো আমি এইটুকু বলে দিলাম, কারণ দেখো, দানার দান ঝাড় খাবে ছবিগুলো, দানার দান। এবং এটাতে কী হবে, গোটা আতেল ইন্ডাস্ট্রি, সো কল্ড শিক্ষিত ইন্ডাস্ট্রি, যারা মনে করেন যে তারা বিশাল কিছু বানিয়ে ফেলছেন, বিশাল কিছু মানে উখাড় নিচ্ছেন আর কি, সেরকম কিছুই হচ্ছে না আর কি অ্যাকচুয়ালিতে। কারণ তাদের ছবি তো বক্স অফিসে অ্যাটলিস্ট ডিসেন্ট পারফর্মটা করছিল। খাদান আসার পর থেকে সেটাও বন্ধ হয়ে গেছে। মানে খাদান আসার পর থেকে লোকে ভাবছে যে ভাই, আমি 50 টাকা আর একবার খাদান দেখে নেবো, যে আমি তো খাদান টিকিট কম টাকায় দেখতে পাচ্ছি, খাদান দেখে নেবো, বা 100 টাকা দিয়ে আমি খাদান দেখবো। কেন দেখতে যাবো এই ছবিটা? এই ছবিটা আমাকে কী এন্টারটেনমেন্ট প্রোভাইড করতে পারবে? এই যে মানুষের মনে যে একটা জাগরণ তৈরি করে দেওয়া বা আন্দোলন তৈরি করে দেওয়া কমার্শিয়াল ছবির কে নিয়ে, এইটা কিন্তু হয়ে গেল। খুব মুশকিল হলো এটা বাংলা আতেল ইন্ডাস্ট্রির জন্যে। লাইক যারা বড় বড় আতেল, সো কল্ড আতেল ডিরেক্টর রয়েছেন, তাদের কি হবে? আর যারা কমার্শিয়াল ডিরেকশন থেকে আতেল ডিরেকশনে চলে গেছিলেন, শুধুমাত্র যে চলে না, হয় না, বিলিভ করা বন্ধ করে দিয়েছিলেন, লাইক রাজ চক্রবর্তী। সবথেকে বড় রাগ আমার রাজ চক্রবর্তীর ওপরে এই কারণেই, তিনি একটা আবার প্রলয়ের মতন কমার্শিয়াল সিরিজ বানাতে পারেন, সেটা বেঙ্গল সিরিজের ইতিহাসে, মানে বাংলার যত সিরিজ বানিয়েছেন, যত সিরিজ হয়েছে, তার ভিতর সবথেকে ভিউয়ারশিপ জেনারেট করা একটা সিরিজ হয়েছে। তারপরেও উনি বড় পর্দায় কি নিয়ে আসছেন? সন্তান, বাবলি। এগুলো কোনো ছবি হলো? রাজদা, তোমার থেকে তো এগুলো এক্সপেক্ট করি না, তোমার থেকে তো আমরা মাস এন্টারটেনমেন্ট এক্সপেক্ট করি, সেগুলো কিছু তো করো, কিন্তু না। এবার দেখো, আমাদের ইন্ডাস্ট্রিতে এটাই প্রবলেম, যে খাদান আজকে এমন একটা জায়গা সেট করে দিয়েছে। এবার এত বছরের তো একটা, মানে কী বলবো, সেটেড হয়ে রয়েছে। যেরকম ধরো, যখন রিমেক চলছে, আমরা তখন রিমেকের পর রিমেক রাইটসও কিনে রেখেছি, বানিয়েও রেখেছি। আমরা কি করি সবসময়, আগামী 3 বছরের কথাটা আমরা ভেবে রাখি, যে বড় বড় প্রোডাকশন হাউসরা করে, যে তখন রিমেক চলছে, তো আগামী 3 বছরের জন্য ওরা 10টা ছবি রিমেক রাইট কিনে রেখেছে। সব মায়ের ভোগে চলে গেল। ওই 10টা ছবি বানাতে গেলেও লস, ওই 10টা ছবি রিমেক রাইটস পড়ে থাকলেও কেনা তো হয়ে গেছে, সেটাও লস। এখন সিনারিওটা ঠিক তাই। কারণ
জোনটা বদলে গেছে। দেবদা এসে এসে জোনগুলোকে বদলাচ্ছে। যখন রিমেক করছেন এবং ফেল করছে, তখন কিন্তু দেবদা চ্যাম্পের মতন ছবি নিয়ে আসছে, ককপিটের মতন ছবি নিয়ে আসছে। এই ছবিগুলো নিয়ে এসে কী করছে, জোনটাকে বদলে দিয়েছে। এবং ছাজবাতি টনিক যে যা টাইমে যা করে নেওয়া সেটা করে নিয়েছে মানুষটা, মানে ফ্যামিলি ড্রামা ওরিয়েন্টেড ছবি। এবার ফাইনালি প্রজাপতি 2 এর পালা। প্রজাপতি 2 একটা ভালো বিজনেস করবে, এটা আমরা সবাই জানি। দেবদা আছে বলে করবে, মিঠুনদা আছে বলে করবে, বাকি ফ্যামিলি ড্রামাগুলো তো চলছে না। এই যে সন্তানের মতন ছবি, তার যে ম্যাসিভ কালেকশন করা উচিত, মানে যেটা সিরিয়াসলি মাথায় যেটা আমাদের ছিল যে খাদানের থেকে সন্তান বেশি কালেকশন করবে। কেন? কারণ এখন এই ধরনের ছবি মার্কেটে চলছে বেশি, এটাই আমাদের আশা ছিল। কিন্তু হলো না, কিন্তু ব্যাপারটা পুরো উল্টো ঘুরে গেল এবং সন্তান পুরো সন্তান হয়ে গেল আর বাপ বাপ হয়ে গেল। এটা কিন্তু খুব ডেঞ্জারাস একটা জিনিস হয়ে গেল। এবং এটাতে প্রমাণিত হলো যে মিঠুন চক্রবর্তীর আলাদা করে একটা ছবি দেখার যে বিশাল অডিয়েন্স আছে বা বিশাল কিছু আছে এমনটা নয়। তার আগে কাবুলিওয়ালাও কিন্তু ইয়ের কাছে ঝাড় খেয়েছে, প্রধানের কাছে। তাই এটা থেকে বোঝা যাচ্ছে যে দেবদার অডিয়েন্সটা খুব পুলটা খুব স্ট্রং। আমি এখানে ছোটো করছি না কিন্তু আবার মিঠুন চক্রবর্তীকে, কেউ এটা ভেবো না, কারণ প্রজাপতি তো আসছে তারা দুজনে একসাথে, কেন ছোটো করতে যাবো বেকার বেকার। তবে একটা জিনিস বোঝার চেষ্টা করো যে এই ইতিমধ্যে দাঁড়িয়ে যে ফ্যামিলি ওরিয়েন্টেড সো কল্ড ফ্যামিলি ড্রামাগুলো হচ্ছে সেগুলো কিন্তু ওয়ার্ক করছে না। যে কারণেই কিন্তু প্রজাপতি 2 প্রজাপতির মতন ছবি হবে না। প্রজাপতি 2 কিন্তু একটু লার্জার দ্যান লাইফ করে বানানো হচ্ছে, যে কারণে পুরো শ্যুটটা হবে লন্ডনে, বড় স্কেল আপ করা হচ্ছে, কারণ তার একটা মানে স্কেল দেওয়া হবে। এবং এই যে ভানুপ্রিয়া ভূতের হোটেল, এটারও কিন্তু একটা বেসিক স্কেল আপ করা হবে। একেবারেই যা নয় তাই করে বানিয়ে দেওয়া হবে না, কারণ অডিয়েন্সকে টেকের ফর গ্রান্টেড নেওয়া বন্ধ করো। অডিয়েন্স আর সহ্য করছে না ব্যাপারটাকে। তো এটাই হওয়ার দরকার ছিল যে একা দেব এসে পুরো মার্কেটটাকে ঘুরিয়ে দিয়েছে। নাহলে সত্যি বলে সত্যি কিছু নেই, এত ভালো সিনেমা হয়েছে, বিশ্বাস করো আমার হেব্বি লেগেছে। আমি যে কোনোভাবে বলতে পারি, অন ক্যামেরা বলতে পারি, দুরন্ত সিনেমা হয়েছে, দুরন্ত সিনেমা হয়েছে। তো সেই সিনেমাটার আশানুরূপ বক্স অফিস ফল হচ্ছে না, যেটা অবাক করা বিষয়। এবং এটার বক্স অফিস ফল না হওয়ার কারণ হচ্ছে সেই ডাউনফল অফ আর্ট ফিল্ম। এবং আর্ট ফিল্মের কী হবে, আর্ট ফিল্ম তখনই হতে পারে যখন কমার্শিয়াল ছবি প্যারামিটারে ভালো বিজনেস করতে থাকবে। যত কমার্শিয়াল ছবি হবে তত একটা ইন্ডাস্ট্রির আর্ট ইন্ডাস্ট্রিটাও গ্রোথ করবে। কিন্তু আমাদের এখানে আবার আর্ট ফিল্মের যারা আর্টিস্টরা রয়েছেন তারা সবাই মনে করেন যে কমার্শিয়াল ছবি হলে বোধহয় আমাদেরকে আর কেউ পাতা টাতা দেবে না। এটা খুব ভুল ধারণা। তো তারা যদি একটু কোঅপারেট করেন, একটু সাপোর্ট করেন, কি হবে, কমার্শিয়াল ছবিটা উপরে উঠতে থাকবে, ঝড়ের মতন উঠতে থাকবে, উপরে উঠতে থাকবে। তার থেকে যে রেমুনারেশনটা আসবে, যে খাদানের যে রেমুনারেশন আছে, সুরিন্দর ফিল্মস তার একটা খাদান তৈরি করবে, এটা মনে হচ্ছে তো না, সুরিন্দর ফিল্মস একটা অযোগ্যও তৈরি করবে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো তুমি ভাবো জাস্ট, আমরা কী দেখছিলাম এতদিন ধরে, দশম অবতার হায়েস্ট গ্রসার বা কর্ণ সুবর্ণের গুপ্তধন হায়েস্ট গ্রসার, এসব দেখতে পাচ্ছিলাম আমরা। এরকম দেখতে হবে, কর্ণ সুবর্ণের গুপ্তধন বোধহয় হায়েস্ট গ্রসার হয়নি, কারণ সে বছর প্রজাপতি চলে এসেছিলো। যাই হোক, বাট এরকমই আমরা দেখতে পাচ্ছিলাম প্রজাপতি হায়েস্ট গ্রসার। কিন্তু এবার আমরা দেখলাম খাদান হায়েস্ট গ্রসার। মাই গড, এটাই তো দরকার ছিল। জাস্ট পুরো প্যালেটটাকে বদলে দিয়েছে। এবং আজকের দিনে দাঁড়িয়ে যে কটা বাংলা ছবি রিলিজ করেছে, বুক ঠুকে বলছি, তাদের প্রত্যেকেরই হয়তো প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ ইত্যাদি চলছে, কোনো ছবিটাই ভালো পারফর্ম করছে না। এটা খুব সত্যি কথা, কোনো ছবিটাই ভালো পারফর্ম করছে না, সেই লেভেলে ভালো পারফর্ম করছে না। একটা রো ফুল করা আর একটা হল ফুল করা, একটা টিকিট সেল ট্রেন্ডিংয়ে আসতে পারিনি। আছে এই বছরের রিলিজ একটা বাংলা সিনেমা একদিনের জন্য অন্তত টিকিট সেল ট্রেন্ডিংয়ে আসতে পারেনি। তাহলে বুঝতে পারছো অবস্থাটা। তো এটা কি করে হবে? আরবান সেন্ট্রিক ছবি চলবে না। এবার ওই যে বললাম যে এতদিন ধরে আরবান সেন্ট্রিক ছবি বানিয়ে এসছে, তাই এখন পরের 3 বছরের এদের ব্যাকআপটাও তো ওটাই করা আছে, যে পুরো সিরিয়ালের মতন প্ল্যান করা আছে যে পরের 3 বছরও আরবান সেন্ট্রিক ছবি। এবার প্রবলেমে পড়বে, কারণ একটা ছবিও ওয়ার্ক করবে না। এবার যদি না ওয়ার্ক করে, কারণ একটা ট্রেন্ড আসে, জানো তো, এটা বুম্বাদা খুব ভালো কথা বলেছিল, যে প্রত্যেক 5 বছর অন্তর একটা অন্যরকম হাওয়া বয়। বলিউডেও দেখো, বালা চলছে, এ চলছে, ঠিক আছে, ছোট ছবি যেগুলো সেগুলো খুব চলছে, ঠিক আছে, ড্রিম গার্ল চলছে, আয়ুষ্মান খুরানাকে নিয়ে সবাই মাতামাতি করছে, সবাই বলছে আয়ুষ্মান খুরানা নেক্সট সুপারস্টার। হঠাৎ করে কার্তিক আরিয়ান উঠলো, ঠিক আছে, উড়িয়ে দিল একবার, ঠিক আছে, ভুলভুলাইয়া 3 হঠাৎ করে, মানে ভুলভুলাইয়া ফ্র্যাঞ্চাইজি, বা হঠাৎ করে শাহরুখ খানের আবার একটা কামব্যাক পাঠান দিয়ে উড়ে গেল। জাস্ট বলিউডের কাছে ওই রকম স্লেট করা থাকে না যে এই ধরনের ছবি আমরা বানিয়ে যাবো।
ছোটো ছবি সবাই ছোটো ছবি করছে, সুপারস্টার্সরা ওরকম বলদ ওখানে নয়। আমাদের এখানে প্রবলেম এটাই। এবার আমাদের এখানে যে ছবিগুলো এটা দেখে বানানো হচ্ছে বা এখনও যে ছবিগুলো রয়েছে স্লেটে, যে সবাই যারা কমার্শিয়াল ডিরেক্টরস, মানে যারা নোন ফর কমার্শিয়াল ফিল্ম, তারাও আঁতেল ছবি বানাতে যাচ্ছে, কারণ এখন তো আর কমার্শিয়াল ছবিটা চলে না বাংলায়। এ ধরনের মন্তব্য করার দরুন নাকি সবাই এই ধরনের ছবি বানাতে দৌড়াচ্ছে। এবার তারা পড়বে বিপদে, কারণ ইমিডিয়েটলি আমাদের ইন্ডাস্ট্রির কী দরকার ছিল জানো? ওই বলে না যে মানে গরম থাকতে থাকতে ঘা মারো, তবে গিয়ে পুরো মার্কেটটা উঠে আসে। এবার এখন খাদানের এই সাকসেসটা চলছে, তো তার মানে কমার্শিয়াল অডিয়েন্স তারা কিন্তু পুরো জাগরিত হয়ে রয়েছে। এদের মধ্যিখানে যদি অঙ্কুশদা একটা বড় কমার্শিয়াল ছবি নিয়ে আসতো এই ঈদে, কী হতো? প্ল্যানিংটা এরকম রাখা উচিত যে দেব আসছে, ওটা ওড়াবে, ওটা ওড়ানোর সাথে সাথে আমিও লঞ্চ করব। জিদ্দা একটা বড় ছবি নিয়ে চলে আসুক দুর্গাপুজোর ভিতরে বা এরই মধ্যে। এবার কী হতো, এরকমভাবেই কিন্তু ইন্ডাস্ট্রিটা গ্রোথ হয়ে যেত। কিন্তু এখন কারুর লটে নেই, কারুর শুটিংই তো করা নেই। আবার সেই দেবদা, কেন দেবদা সুপিরিয়র হয়ে যাচ্ছে, কেন দেবদা সেই পুরো মার্কেটটা নিজের দিকে মনোপলি করে নিচ্ছে? এবার বুঝতে পারছো? আবার সেই দেবদা তো রঘু ডাকাত নিয়ে আসছে। তো ও তো গরমের ঘাটা তো ও মেরে দেবে, ব্যাস ব্যবসাটা করে নেবে। এবার এইরকম একটা পরিস্থিতিতে প্রজাপতিটুকু যদি একটা মাস কমার্শিয়াল ওয়েতে বানিয়ে দেয়, ভয়ঙ্কর হয়ে যাবে কিন্তু। কারণ পুরো জোনটা বদলে যাচ্ছে এখন, ব্যাপারটা খেলাটাই বদলে যাচ্ছে এখন। এবার ইতিমধ্যে দাঁড়িয়ে বাকিরা যারা রয়েছে প্রত্যেকের উচিত এখন প্রতি মাসে একটা করে কমার্শিয়াল ছবি করা। বারবার বলছি, কমার্শিয়াল ছবি যে ব্যবসাটা এনে দেয় সেটা অন্য কোনো ছবি এনে দেয় না। আজকে প্রমাণিত তার খাদানের বক্স অফিসেও সেটা প্রমাণিত, আমাদের বিজনেসে সেটা প্রমাণিত। আয় বাবা দেখে যা, খাদান দিয়ে আমি যা টাকা কামিয়েছি আর কোনো সিনেমা দিয়ে অত কামাইনি। কী করে কামাবো ভাই? এটা তো মানতে হবে। আমি কেন, যে কোনো কেউ, কমার্শিয়াল নামটা উঠছে কেন তাহলে, মাস সিনেমা নামটা উঠছে কেন তাহলে, সেখানে সেটা দিয়ে আর অন্য কেউ সেই লেভেলে যেতেই পারবে না। কোনো ছবি প্রজাপতি 44 দিনে যে কালেকশনটা করেছে, খাদান 14 দিনে সেই কালেকশনটা করেছে। তো এটা খাদান পাওয়া, এটা মাস সিনেমার পাওয়া। মাস মানে মাস, ইটস আ বিগ অডিয়েন্স, তাদেরকে তো কেটার করতে হবে আমাকে। তো এটাই হচ্ছে ব্যাপার। এখন খাদান এসে একটা জিনিস তো খুলে দিয়েছে, কমার্শিয়াল ছবির দরজা আর বিরিয়ানি খাওয়ার অভ্যেস। এবার এই ডাল ভাত আর বিরিয়ানির ভিতরে পার্থক্যটা বুঝতে হবে। প্রথমটা নেসেসিটি, পরেরটা লাক্সারিতে বাঁচতে চাইছে এখন মানুষ, যার জন্যে আইফোন বেশি কিনছে। এটাও আমি দেখছি, প্রচুর মানুষ আইফোন কিনছে, লাক্সারিতে বাঁচতে চাইছে, ইএমআইতে হলেও আইফোন কিনবো, ব্যাপারটা এরকম। তো এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে বলিউডেও দেখো বড় ছবি ছাড়া ওয়ার্ক করছে না। এটা হাওয়া, কিচ্ছু না, প্রত্যেক 5 বছর অন্তর আসে। এই হাওয়াতে দেবদা যদি এখন পিঠে বেরিয়ে যায়, বাকিরা যদি বসে থাকে, তাহলে কিছু করার নেই। এই হাওয়াতে বাকিদেরকেও এগিয়ে আসতে হবে। দান এই হাওয়াতে মানে কন্টেন্ট নিয়ে আসো, মানে একদম হাইপ তোলো ছবির, দান ব্যবসা করো বেরিয়ে যাও, ব্যবসা করো বেরিয়ে যাও। এই জিনিসটা করতে হবে এখন। ভরসা তো জিদ্দা আর অঙ্কুশদার ওপরেই, এছাড়া তো আর কারোর উপরে ভরসা নেই। বাকিরা চেষ্টা করছে, কিন্তু এই যে স্লেটটা চেঞ্জ হয়ে গেল, ধরো আজকে যদি সেন্টিমেন্টাল এই টাইমে আসতো, এখন আসতো, এই বছরে আসতো, আরও বেশি ব্যবসা করতো কিন্তু, মানে অ্যাটলিস্ট যা করেছিল তার থেকে বেটার করতো, মানে যা সেই বছর করেছিল তার থেকে বেটার করতো। আমার এটা কোথাও গিয়ে মনে হয় যে এটা এখন দিস টাইম টু রিলিজ পারিয়া টু, দিস টাইম টু রিলিজ সেন্টিমেন্টাল, দিস টাইম টু রিলিজ মানে ইয়াসদার একটা কমার্শিয়াল ছবি, দিস টাইম টু রিলিজ মির্জার মতন আরেকটা মির্জা 2। তো এইটা একটা টাইম, বুঝলে তো? এই টাইমে যদি না গরম আছে অডিয়েন্স, এই টাইমে যদি প্রচুর কমার্শিয়াল ছবি নিয়ে আসা যায়, এবং সেগুলোকে অবভিয়াসলি ভালো গল্প থাকতে হবে, ভালো হাইপ তৈরি করতে হবে, ভালো মার্কেটিং করতে হবে, বেঙ্গল ট্যুর করতে হবে, সব কিছু করতে হবে, ঠিক আছে? করে তারপরে যদি ব্যাপারটা আনা যায়, পুরো উড়ে যাবে, আমি এইটুকু বিশ্বাস করি। এবার এটাতে সমস্যা হচ্ছে, আঁতেল ইন্ডাস্ট্রি কিন্তু সমস্যা হয়ে গেল। তাই এটাকে ভালো দিক বা খারাপ দিক, এটা যদি আমাকে জিজ্ঞেস করো, আমি বলবো প্রচণ্ড খুশি হয়েছি আমি। এ ধরনের ছবি ডাউন খাওয়া খুব জরুরি। মানে যত আঁতেল ছবি আছে সেগুলো ফ্লপ হবে, এটাই তো মানে চিরাচরিত নিয়ম। আঁতেল ছবি মানেই তো ফ্লপ হবে, এবং কমার্শিয়াল ছবি মানেই তো ব্লকবাস্টার হবে, এটাই তো চিরাচরিত নিয়ম। এটা দেখেই তো আমরা বড় হয়েছি। আর আমি পার্সোনালি চাই কমার্শিয়াল ছবি প্রত্যেক মাসে একটা করে আসুক, তাতে আমিও গ্রো করব, তাতে ইন্ডাস্ট্রিও গ্রো করবে। বিশ্বাস করতে পারছো না? তুমি বলো তো, খাদানের মতন ছবি প্রত্যেক মাসে আসতে পারে না, খাদানের মতন ছবি অন্তত 3 মাস অন্তর একটা করে এলে আমাদের ইন্ডাস্ট্রি 100 কোটি টাকার ইন্ডাস্ট্রি হবে রে ভাই। সারা বছরে 100 কোটি টাকা কামাতে পারে না একটা ইন্ডাস্ট্রি, সেটা আমি কথা দিচ্ছি যে জাস্ট হাফ বছরে কামিয়ে নেবে যদি খাদানের মতন ছবি 3 মাস অন্তর একটা করে আসে। কিচ্ছু না, 3 মাস অন্তর একটা করে আনতে হবে, ঠিক আছে? আর ওইসব বাদই দিয়ে দাও, কমার্শিয়াল ছবিতে কিচ্ছু যায় আসে না যে কোন ফেস্টিভ্যাল রিলিজ কী না বৃত্তান্ত। ভালো কমার্শিয়াল ছবি বানাও,
একদম ফুল মস্তি দাও, লাড়ে লাপ্পা ব্যবস্থা করো, ঠিক আছে, আইটেম সং ফং ঢোকাও, আবার আগের জোনে ফিরে যাও। এই সোহমদাই এখন একটা প্রপার প্রেম আমার বা অমানুষের মতন ছবি করুক, এক্ষুনি টাইম। এটাই কিন্তু ওই আগুনটা গরম হয়ে রয়েছে, এইটাই কিন্তু ঘা মারার টাইম, কিন্তু না, কেউ নেই এখন, কারণ সবাই তো অন্যদিকে লট করে রেখে দিয়েছে। এই যে দুর্গানগরের মতন ছবি আছে, এগুলো সব অন্য রকমের ছবি, এগুলো ওয়ার্ক করবে না, মিলিয়ে নিও আমার কথা। এইটা দিস ইজ দ্য রাইট টাইম। আমি বারবার বলছিলাম খাদান এসে গেট ওপেন করলো, মিললো তো আমার কথা। খাদান এসে গেট ওপেন করেছে, এই টাইমটা ছিল হচ্ছে পড়া দানার দান বড় বড় ছবি নিয়ে আসার। বাংলা ইন্ডাস্ট্রি অন্য লিগে চলে যেত, কারোর কোনো ইন্টারেস্টই নেই সেই জায়গায়। তো এইটাই একটা প্রবলেম, কষ্ট। যাই হোক, ঠিক আছে, এ ধরনের এই হাওয়াটা আবার বেরিয়ে গেলে কিন্তু মুশকিল। এই হাওয়াটাকে ধরে রাখবে একা দেবদা রঘু ডাকাতের মতন ছবি দিয়ে। এবার রঘু ডাকাতের পরে লায়ন আসছে, লায়ন দিয়ে যদি সেটাকে আরও বেশি করে এক্সটেন্ডেড ধরে রাখা যায় সেটা খুব ভালো হবে। মির্জা আসছে, মির্জা 2 আসছে আর কি বলা যেতে পারে, অঙ্কুশদার ছবি আসছে, সেটাকে দিয়ে যদি আরও ধরা যায় সেটা ভালো। রক্তবীজ দিয়ে অঙ্কুশদা এমনিই একটা ভালো অডিয়েন্স পেয়েই যাবে আরও বেশি করে। আচ্ছা, এছাড়াও সোহমদার যদি ছবি হয়, ইয়াশ হয়, বনি বানসারা আসছে, সেটাও একটু কমার্শিয়ালভাবে বানানো হচ্ছে। এইগুলোকে ধরে আস্তে আস্তে যদি হয়, তবে সেরকম বড় কোনো ছবি কিন্তু 2025 সালে বেঙ্গল ইন্ডাস্ট্রি থেকে নেই শুরুর দিকে। হ্যাঁ, দেবী চৌধুরানী আছে, দেবী চৌধুরানীর ওপরে ভরসাও আছে। এবার যা মনে হচ্ছে দেবী চৌধুরানী যে কালেকশনটা করতে পারতো 1 বছর আগে এলে, এখন যেহেতু খাদান খুলে গেছে, সেহেতু দেবী চৌধুরানীর বেটার বক্স অফিস কালেকশন ডিমান্ড বা করতে পারে আর কি, সম্ভাবনা আছে। আচ্ছা, আর একটা যেটা সবথেকে বড় কথা, সেটা হচ্ছে রঘু ডাকাত ছাড়া কিন্তু কোনো গতি নেই এখন বাংলা ইন্ডাস্ট্রির, মিলিয়ে নিও আমার কথা। সেই রঘু ডাকাত যখন আসবে, দেবী ইন্ডাস্ট্রি, এটা আমি আগেও বলছি, এখনও বলছি, রঘু ডাকাত ছাড়া বাংলা ইন্ডাস্ট্রির কোনো গতি নেই, মিলিয়ে নিও আমার কথা। ব্যবসাই করতে পারবে না কোনো ছবি। আর একটা উইন্ডোজ এলে হ্যাঁ, তার একটা নিজস্ব অডিয়েন্স আছে, সে ব্যবসা করে নেবে। বাকি কোনো ছবি, বছরের শুরুটা দেখছো তো কী অবস্থা। এবং ওই যে বললাম খাদান দেখে নিয়েছে ভাই, খাদান দেখে নিয়েছে বলে আর আতেল ইন্ডাস্ট্রির কোনো ছবি দেখতে চাইছে না অডিয়েন্স। তুমি কী করবে, কত আটকাবে? যাই হোক, তোমাদের কার কী মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। এই জিনিসটাকে নিয়ে তোমাদের কী মতামত জানিও। তবে আমি ভীষণ খুশি হয়েছি, কারণ আজকে যদি 3টে কমার্শিয়াল ছবি হয়, আমি আমার স্বার্থপরতা দিয়ে বলছি, আজকে 3টে কমার্শিয়াল ছবি হয়, তাতে আমি যতটা ভালো থাকবো, বা আমি যতটা, আমার চ্যানেল যতটা গ্রোথ করবে, খাদানের মতন যদি 30টা ছবি বছরে হয়, তাহলে আমি এর 30 গুণ বেশি ভালো থাকবো আর কি, বা 30 গুণ বেশি আমার চ্যানেল গ্রোথ করবে। আমি তো আমার স্বার্থটা দেখবো ভাই, আমি স্বার্থপর, আমি তো বলছি, আমি আমার স্বার্থটা দেখছি। আমার মানে খাদান দিয়ে বোধহয় আমার 20-25 হাজার সাবস্ক্রাইবার বেড়েছে, খাদান দিয়ে আমি যে চ্যানেল গ্রোথ হয়েছে ভাবতে পারবে না। তো এরকম ধরনের ছবি একটা না, বছরে 10টা করে আসা উচিত। ওই জন্য দেবদার সাথে আমার যখন ইন্টারভিউ হয়েছে, যখন দেবদার সাথে কী খবর, চ্যানেল কীরকম চলছে, আমি দাদাকে একটাই কথা, দাদা খাদানের মতন ছবি তুমি আরও করো। আমি তখন সামনে বলেছি যে দাদা তুমি এরকম ছবি আরও করো, এরকম ছবি না করলে আমরাও গ্রোথ হতে পারবো না, আমরাও তোমার উপরে ডিপেন্ডেন্ট, আমরাও এই সমস্ত এই পুরো কমার্শিয়াল ছবি সার্কেলটার উপর ডিপেন্ডেন্ট। আরে ভাইয়া, এটা তো একটা চেন, একটা ফুড চেনের মতন, তাই না? কমার্শিয়াল ছবি হলে তবেই মাস ধামাকা হবে, তবেই সবাই গ্রোথ করবে। আতেল ছবি দিয়ে কারুর কোনো লাভ হবে না, এটা সত্যি কথা। এটা আজকে দর্শক বুঝিয়ে দিচ্ছে, একটা ছবিও চলছে না। আমি তো জানতাম, যেখানে সন্তান চলো না খাদানের সামনে, সেটা তো মানে সেই সময়ই তো আমার বোঝা হয়ে গেছিলো যে কোমরটা ভেঙে গেছে পুরো। আবার সেই ফিরে এসছে চ্যালেঞ্জের জামানা, যেখানে লোকে হলে বেরিয়ে সিটি দেবে, হাততালি দেবে, নাচবে গাইবে, সেই জামানাটা আবার ফিরে এসছে। তাই গো অ্যান্ড রাজ চক্রবর্তীর মতন বড় ডিরেক্টর, তার থেকে ভালো কমার্শিয়াল ছবি বোধহয় আর কেউ বানাতে পারবে বলে আমার মনে হয় না। তো ইমিডিয়েটলি তার এই উল্টো পাল্টা ছবি না করে, এসব ফালতু সিরিয়াল না করে, কোনো সাহিত্য থেকে অ্যাডাপ্ট না করে, একটা মাস কমার্শিয়াল ছবি করা উচিত। ঠিক আছে, তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।